আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ভিডিও টিউটোরিয়ালে। আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, পুরনো আলোচনা, সেটাই হচ্ছে অ্যাকশন মডেলের নতুন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট নিয়ে। ওকে, তো শুরুতে যে কথাটা বলবো, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমার অফিসিয়াল টুইটারে আছি, ঠিক আছে। তো ইউজার নেমটা হচ্ছে টেকসেন্স বিডি। এটা আসলে আমার অনেক আগের একটা স্মৃতি আর কি, যারা জানেন তারা তো জানেনই। যাই হোক, আপনি যদি এখনও আমার টুইটার প্রোফাইলটাকে ফলো না দিয়ে থাকেন তাহলে কাইন্ডলি একটু ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। তো কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং অনেক সময় প্রাথমিক ইনফরমেশন অর্থাৎ টেলিগ্রামে বা ইউটিউবে আসার আগেই কিন্তু টুইটারে শেয়ার করে দেওয়া হয়। তো আপনি যদি টুইটারে আমাকে ফলো করা অবস্থায় থাকেন তাহলে সেই ইনফরমেশনগুলো সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে। তো রিসেন্টলি এখানে ছোট করে একটা আর্টিকেল আমি লিখেছি, সেটা হচ্ছে আপনারা যারা অ্যাকশন মডেল এআই এর উপরে কাজ করতেছেন তাদের জন্য এই পোস্টটা আমি দিয়ে দেবো, নো প্রবলেম। এইখানে অ্যাকচুয়ালি অ্যাকশন মডেল এআই এর উপরে এই মুহূর্তে আমার 4টা ভিডিও দেওয়া আছে টোটাল। তো এই 4টা ভিডিওর এখানে একটা তালিকা করা আছে, ঠিক আছে। তো এখানে সংক্ষিপ্ত একটা লাইন লিখে দিয়েছি, অ্যাকশন মডেল ইজ এ হিউম্যান ভেরিফাইড ট্রেনার ফর এআই, লার্ন হাউ টু ট্রেন দিস এআই মডেল অ্যান্ড গেট প্যাসিভ আর্নিং। তো এখানে একটা আর্টিকেল তৈরি করেছি ছোট আর কি, যেখানে আপনারা আমার 4টা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন, কোন ভিডিওতে কী বিষয়ে আলোচনা করা হয়েছে ছোট করে জানানো হয়েছে। আর ফাইনালি এখানে ইয়ারড্রপে যারা এখনও জয়েন করেন নাই, এই লিঙ্কটাতে ক্লিক করে জয়েন হতে পারবেন, কোনো সমস্যা নাই। এই আর্টিকেলটা তৈরি করার পিছনে আরও একটা রিজন আছে, এই প্রত্যেকটা রিজন আপনাকে জানতে হইলে আজকের ভিডিওটা কন্টিনিউ করতে হবে। স্পেশালি আমি বলবো, যদি আপনি অ্যাকশন মডেল এআইতে জয়েন করে থাকেন তাহলে ভিডিওটা একটা ভিডিও মিস দিবেন না। তো আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছি যে প্রতিদিন অসংখ্য প্রজেক্ট আসে, বাট আমি সব প্রজেক্টে কাজ করি না। আমি বেছে এমন কিছু কিছু প্রজেক্টে কাজ করা শুরু করি যে প্রজেক্টগুলো ফিউচারের জন্য খুবই ভ্যালুয়েবল, ঠিক আছে। আর যদি আপনি চান যে প্রতিদিন 10-12টা 15-20টাতে কাজ করবেন তাহলে আমার সাথে না থাকলেও আপনার চলবে, বুঝাইতে পারছি। তো যাই হোক, মূল আলোচনায় চলে আসি। তো আমরা জয়েন করেছি কিসে, সেটা হলো অ্যাকশন মডেল এআই প্রোগ্রামে। তো আজকে একটু ডিপলি আলোচনা হবে আস্তে ধীরে, সুতরাং চেষ্টা করবেন বোঝার জন্য, ঠিক আছে। আর অনেক ভিডিও আসবে এই প্রজেক্টের উপরেই, ভিডিও আসবে ভাই, ঠিক আছে। তো একটা প্রজেক্টকে ফাইনাল স্টেজে, মানে এখানে তো আমরা এআইকে ট্রেনিং করাচ্ছি। সত্যি কথা বলতে যে কোনো একটা ভালো প্রজেক্টের উপর আমি চেষ্টা করি আপনাদেরকে ট্রেনিং করানোর জন্য। যখন ট্রেনিং করতে করতে মনে হয় যে হ্যাঁ এবার আপনারা পাকা হয়ে গেছেন, বা একজন নতুন ইউজার আসলে আমার ওই ভিডিওগুলো দেখলে তারও ট্রেনিং শেষ হয়ে যাবে, তখন দেখবেন সেই সাবজেক্টটা আমি মোটামুটি নতুন আলোচনা ক্লোজ করে দিই। তখন আর ভিডিও টিডিওভাবে আসে না। যেমন আপনাদের যদি হট প্রোটোকলের হট মাইনিং নিয়ে কথা বলি, দেখবেন শুরুতে আমি কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি, যখন আলোচনা শেষ নতুন করে আর কাজ করার মানে শেখানোর মতো কিছু নেই, আমি টপিক থামাই দিই, ঠিক আছে। ইন্টারলিঙ্ক সেম, তারপরে অপটিম এআই আপনারা দেখেছেন, একাধিক ভিডিও আছে। কিন্তু এখন যতগুলো ভিডিও আছে একজন নতুন ইউজার কাজ করার জন্য যথেষ্ট। তখন আমি কি করি, তখন সেটার উপরে একটুখানি মানে বিশ্রাম নেই আর কি। তো এই মুহূর্তে চলতেছে অ্যাকশন মডেল এআই। যখন আমার মনে হবে যে হ্যাঁ পরিপূর্ণ আপনাদেরকে দিতে পারছি, এখন এবার একটু বিশ্রাম নেওয়া যায়, অথবা নতুন সেম যদি এরকম কোনো প্রজেক্ট আসে সেই প্রজেক্টের উপরে আলোচনা কন্টিনিউ করব। ভেরি নেটওয়ার্ক নিয়েও কিন্তু সেম আলোচনা আছে। তো এই অ্যাকশনস মডেল এআইয়ের উপরে এখনও বেশ কিছু আলোচনা আছে বা বেশ কিছু জিনিস আপনাদের বোঝার আছে, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আপনারা জানেন এর নামই হচ্ছে অ্যাকশন মডেল, অর্থাৎ আমাদের কাজটা কি, মানে এআইকে ট্রেনিং করানো। এআইকে আসলে আমরা কিভাবে ট্রেনিং করাচ্ছি আপনারা জানেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কিরে ভাই, আমি তো জাস্ট একটা এক্সটেনশন ইনস্টল করছি, তাই তো অটোমেটিক্যালি পয়েন্ট আসতেছে, আমি এবারও ট্রেনিং করালাম কোন সময়? ভাই ট্রেনটা হচ্ছে আলাদা জিনিস, এটা হচ্ছে এআই। তো এআইকে তো আর আপনি ওই মানে চেয়ারে ব্রেঞ্চে বসে টেবিলে বসে তারপরে ব্ল্যাকবোর্ডে লিখে লিখে ট্রেনিং করাইতে হবে না, কারণ ও নিজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সুতরাং ওকে ওর সামনে হচ্ছে আপনাকে করতে হবে, ও অটোমেটিক্যালি বুঝে নেবে যে আসলে আপনি কি করতেছেন। এইভাবে সারা ওয়ার্ল্ডের হাজার হাজার কোটি কোটি লোক আছে সেম কাজটাই করতেছে। তখন এই এআই তার যেই ব্রেন বুদ্ধি আছে, আর্টিফিশিয়াল ব্রেন বুদ্ধি, সে সেটাকে দিয়ে সমস্ত বিষয়গুলোকে যাচাই বাছাই করবে, শনাক্ত করবে, এবং সে অটোমেটিক্যালি সে ব্যাকগ্রাউন্ডে বসে বসে ট্রেন হয়ে যাবে। মানে কাজ কিন্তু আমি করতেছি, ঠিক আছে, বাট সে কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বসে অটোমেটিক্যালি তার ট্রেনিং হচ্ছে। ভাই আমি কি বুঝাইতে পারছি? আর অনেকে যদি মনে করে থাকেন যে ভাই ট্রেনিং মানে হচ্ছে যে ব্ল্যাকবোর্ডে লেখা, মানে ব্রেঞ্চে বসে থাকা, প্রাইভেট পড়ানোর মতো না, ওইটা না ভাই। ও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও ট্রেনিংয়ের স্টাইলটা একটু আলাদা। আপনি আপনার কাজ করবেন, জনগণ তার কাজ করবে, বাট অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে সে কিন্তু ট্রেন হয়ে যাবে। বুঝাইতে পারছি? এবারে আসেন, তো এইখানে আসার আগে আরও কয়েকটা জিনিস আপনাদের সাথে পরিচয় করা। যেরকম এইখানে এই মুহূর্তে আমার একটা প্রজেক্ট আছে, দেখতে পাচ্ছেন ডিপাইন্ট, এরপরে এইখানে দেখতে পাচ্ছেন ন্যামসো ল্যাব আর কি, ঠিক আছে, এই যে একটা চলতেছে। তারপরে আমাদের অপটিম এআই চলতেছে, এরপরে হেড প্রোটোকল চলতেছে, ঠিক আছে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটান ইনফো চলতেছে, ঠিক আছে। তারপরে অ্যারো নেটওয়ার্ক চলতেছে। ওকে, এই জিনিসগুলো কেন দেখাইলাম? আমরা অনেকেই বুঝি না, আমরা অনেকেই মনে করি যে এই যে একটা সিম্পল, এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আপনাদেরকে একটা কথা বলি, অনেক আগে
সম্ভবত বছর 2-3 আগে আমি কিন্তু এগুলার কিন্তু বিপক্ষে ছিলাম। তার অন্যতম কারণ হচ্ছে সেই মুহূর্তগুলোতে আজকে বর্তমান সময়ে এআই যতটা জনপ্রিয় এবং মানুষের মানে প্রয়োজনীয় হয়ে গেছে, তখন কিন্তু এইভাবে ছিল না। ঠিক আছে, তো যে কারণে যখন যেই সময় আসবে সেই সময়ের দিকে আপনাকে ধাবিত হইতে হবে গাও বাঁচায়ে। আমার সেই কথা থেকে আমি কিন্তু সরে আসি নাই। এই জাতীয় যত প্রকার এক্সটেনশন আছে, আপনি যদি সঠিক এক্সটেনশন ব্যবহার না করেন, তাহলে সেই এক্সটেনশনগুলো অরিজিনালি আপনার কাছ থেকে ডাটা নিয়ে নেবে, আপনাকে কিছুই দিবে না, বরঞ্চ আপনাকে ক্ষতি করবে। এই কথাটা আগেও বলেছিলাম, এখনও বলতেছি। এই জন্য শুধুমাত্র এক্সটেনশন পাইলেই হয় না, আরও বহুত এক্সটেনশন আছে, আমি কিন্তু ইনস্টল করি না। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন, কারণ অনেকগুলো আলোচনা আছে। পাশাপাশি হচ্ছে আমরা অ্যাকশন মডেল থেকে আরও বিভিন্ন উপায়ে আর্নিংয়ের সিস্টেমগুলো জেনে নেব। ওকে, তো যে কথা বলছিলাম, যে এক্সটেনশনগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে বসে বসে কিন্তু এই কাজগুলো করে, আমাদেরকে আইডেন্টিফাই করে, আমাদের কাজগুলোকে নোট করে, তারপরে ট্র্যাক করে। এটা হচ্ছে একটা কমন কথা। ঠিক আছে, বাট আপনি যদি এই লোকটার দিকে তাকান, অ্যারো নেটওয়ার্কের দিকে তাকায়, আপনি বুঝবেন না। আপনি আরও একটা অ্যাপ্লিকেশনের দিকে তাকান, আপনি বুঝবেন না। শুধু দেখেন এখানে বলতেছে যে 951 পয়েন্ট পাইছি টুডে, টোটাল আর্নিং হয়েছে এটো। আপনি শুধু এটা দেখতে পারবেন, আপনার মনে হইতে পারে কি সিম্পল একটা এক্সটেনশন। না ভাই, প্রতিটা এক্সটেনশন আপনার ব্যাকগ্রাউন্ডে বসে বসে তারা কিন্তু এই কাজগুলো করতেছে। ঠিক আছে, এবারে আসি আমাদের অ্যাকশন মডেল এআই এর কাছে। খেয়াল করে দেখবেন, এইখানে দেখেন 11:58 সময় আমি ইন্টার করছি। এইখানে একটা জিনিস দেখেন, অনেকে বুঝতে পারতেছেন না, 360 অর্থাৎ 360টা অ্যাকশনস এখানে হয়েছে। আপনি যদি সি বলে যান, তাহলে এখানে আপনাকে দেখাবে কোথায় আপনি কি কাজ করছেন। এবারে দেখেন, কথার কথা মনে করেন যে আমি এখান থেকে কোথায় যাব, আমি জাস্ট মনে করেন যে ফেসবুকে ঢুকে গেলাম। দেখেন আমাদের অ্যাকশন কিন্তু বেড়ে গেছে। আমরা সি ওয়ালে যদি চলে যাই, তাহলে 12:22 সময় আমরা ট্রেন অ্যাকশন মডেল ওপেন করছিলাম। 12:22 সময় এইখানে আর একটা জিনিস দেখাচ্ছে, বাট এখানে টেক্সটটা হিডেন। এরপরে নেভিগেট দেখেন করছিলাম, এরপরে ফেসবুকের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, কোনো এক কারণে এখানে টেক্সট আকারে দেখাচ্ছে। মোটামুটি অনলাইনে আমি এবার একটু ইউটিউবেও চলে যাই, জাস্ট একটু দেখাই যে আমাদের ইউটিউবটাও ডিটেক্ট করে কিনা। তার ভিতরে কিছু ব্লগ সাইট আছে, ব্লগ সাইটগুলোর কাজ আপনি এভাবে পাবেন না। আমি একটু ক্লিক করি, দেখি আমাদের ইউটিউব ডিটেকশনে আসে কিনা। তো ইউটিউব কিন্তু ডিটেকশনে এখনও আসে নাই। এবারে চলে আসি, এই ডিটেকশনের একটা ব্যাপার আছে। তো আপনি চাইলে কোন জিনিসগুলোকে আপনি ডিটেক্ট করতে দিবেন বা করতে দিবেন না, এই জিনিস কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, জাস্ট আপনি এখানে চলে আসবেন। আসার পরে এই যে দেখেন একটা ওয়েবসাইট নামে একটা অপশন আছে, এইখানে আপনি চলে আসেন। আসার পরে দেখেন যে এখানে gmail.com, ঠিক আছে, ট্রেনিং। তো আপনি যদি চান যে gmail.com দিয়ে আপনি যদি ঢোকেন, এইখান থেকে কোনো ট্রেন হবে না। আউটলুক বা যেই ওয়েবসাইটগুলোতে আপনি ভিজিট করবেন, সেই ওয়েবসাইটগুলো থেকে কোনো প্রকার ট্রেন নিবে না। তো আপনি চাইলে এগুলা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, সেটাকে জাস্ট সিম্পলি ডিসেবল করে দেবেন। ডিসেবল কোথা থেকে করবেন, তো এইখান থেকে সিম্পলি এই ফাংশনটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। যদি আপনি ব্লক লিস্ট থেকে এটা রিমুভ করে দেন, তাহলে যখনই আপনি মানে ভিজিট করবেন, তখনই সেখান থেকে আপনার আরও একটা ট্রেন হবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এই যে facebook.com, কেন তারা নিতে পারে নাই, তার কারণ হচ্ছে এটা আমাদের ব্লক করা। তো আমি এখান থেকে রিমুভ ফ্রম ব্লক লিস্ট এটা রিমুভ করে দিলাম। তো আশা করছি ফেসবুক এখান থেকে চলে যাবে। ঠিক আছে, এই যে চলে গেছে। ঠিক আছে, এই যে ওয়েবসাইট facebook.com এনাবলড সাকসেসফুলি, তার মানে এই ওয়েবসাইটগুলো বাই ডিফল্ট কী করে রাখছে, ব্লক করা ছিল। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমি যদি এখন এটাকে একটু রিলোড দিলাম, ঠিক আছে, জাস্ট দেখেন একটু ভাই, এই যে ভিতরের জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি, যারা আসলে মিস করবেন এই সমস্ত ভিডিওগুলো, ভাই প্রজেক্ট তো সবাই শেয়ার করতে পারে, কিন্তু একটা প্রজেক্টকে ভেঙে চুড়ে খাওয়াইতে সবাই পারে না, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি আমার মতো করে যে আপনাদেরকে বোঝাই যে আসলে কী জিনিস। এবারে আসেন এইখানে ক্লিক করি, ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট, এখনও আমাদের এখানে আসে নাই। যাই হোক, মোটামুটি আমাদের এখানে ফেসবুকের ইনফরমেশনটা চলে আসবে, কারণ অলরেডি আমরা কি করছি, এটাকে আমরা এনাবল করে দিচ্ছি। এটা একটু কেটে দিই, প্রয়োজনে আবারও ওপেন করি। ওকে, facebook.com ঢুকলাম। তো এই যে দেখতে পাচ্ছেন facebook.com, ঠিক আছে। তো এবারে আমি আমাদের এক্সটেনশনটাকে আবারও একটু চেক করি। সো দেখতে পাচ্ছি এইখানে এখনও আসে নাই। 12:23 সময় তারা একটা ডিটেক্ট করছে। তো এইখানে কল টু অ্যাকশন বাটন দেখতে পাচ্ছি আমরা, ডাটা মডেল, এই দেখতে পাচ্ছেন কীভাবে ট্রেনগুলো হচ্ছে। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, নোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সি ওয়ালে যাই, দেখি আমাদের রিসেন্টলি ভিজিটিং কোনো কিছু দিল কিনা। না, এখনও কিন্তু দেয় নাই ফেসবুকের। বাকি এটা কিন্তু চলে আসবে, হয়তো এমন হতে পারে যে ব্রাউজারটা কেটে দিয়ে যদি আমরা আবার ওপেন করি, তাহলে এই জিনিসগুলো এসে যাবে। তো মূল কথাটা হচ্ছে, আপনি আপনার ওয়েবসাইট থেকে যেই ওয়েবসাইটগুলো ভিজিট করেন, এই যে দেখেন x.com, তো টুইটার থেকে ইনফরমেশন নেবে কিনা, আমরা এই টুইটারটাও ব্লক লিস্ট থেকে উঠাই দিলাম, রিমুভ ফ্রম ব্লক লিস্ট। ওকে, তাহলে এখন থেকে আমরা টুইটারে তো সারাদিন থাকি, তো আপনি যত বেশি ট্রেন দিবেন, তত বেশি আপনার অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলো বাড়বে।
বুঝাইতে পারছি? সুতরাং আমরা যেটাতে বেশি অ্যাক্টিভিটিস রাখি সেটাই যদি আমরা ডিসেবল করে রাখি এইখানে, তাহলে তো কী হবে? তাহলে তো কাজই হইল না, তাই না? বাট আপনি এমন কিছু ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটটা ভিজিট করলে আপনি চান যে অ্যাকশন মডেলের এআই কোনো প্রকার কী করবে না, মানে সেই ওয়েবসাইটের কোনো ট্র্যাকিং আপনার কাছ থেকে করবে না। তাহলে আপনি কি করবেন? এই যে অ্যাড ওয়েবসাইট, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডোমেনের নাম দিবেন, ঠিক আছে? তারপরে আপনি এখানে অ্যাড টু ব্লক লিস্ট করে দেবেন। ব্লক লিস্ট করে দিলেই সেই ওয়েবসাইটে যখন আপনি যাবেন তখন সে আর কোনো ট্র্যাক করবে না। অ্যাজ এক্সাম্পল, আপনি মনে করেন দারাজে ঢুকছেন, দারাজে আপনি শপিং করেন, বিকাশের নাম্বার দেন, মানে কথার কথা বলতেছি, বা আপনি ভিসা কার্ড দিয়ে কোনো কেনাবেচা করেন, লেনদেন করেন, ঠিক আছে? বা এমন কোনো একটা শপিং সাইট যেখানে আপনি খুব সেনসিটিভ কিছু ইউজ করেন, এখন আপনি চাচ্ছেন না যে আপনার যেই এআই মডেলটা আছে তাকে আপনি সেগুলোও শেয়ার করেন, যদিও সে সেই সমস্ত বিষয়গুলোকে হাইড করে রাখে। আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন না, এই যে হাইড করা, এই জিনিসগুলো হচ্ছে আসলে যেগুলো একটু সেনসিটিভ মনে করে সেইভাবে স্টার দিয়ে সেগুলোকে হাইড করে রাখে। বুঝাইতে পারছি? তারপরও আপনি যদি চান যে অমুক জিনিসটাকে আপনি কি করবেন না, আপনি এআইয়ের সাথে শেয়ার করবেন না, ট্রেনিং করাবেন না তাকে, তাহলে আপনি এইভাবে এই ওয়েবসাইটটা আপনি নিজে সেট করে দেবেন। আরেকটা বিষয় এখানে যেহেতু আছে, এখন আপনারা অনেকেই বলতে পারেন, ভয় পেতে পারেন, কিরে ভাই এদিকে সব নিতেছে আমাদের। ভাই এই যে একদম ভিডিও শুরুতে দেখাইছিলাম না, প্রত্যেকটা এক্সটেনশন সেম কাজ করতেছে। এখন অ্যাকশন মডেল এআই কী করতেছে? আপনার সামনে একটা মনিটর দিছে দেখার জন্য, যেই দেখো কী কী মানে কী কী ট্রেনিং হচ্ছে, কী কী আমি তোমার কাছ থেকে নিচ্ছি। তারপরে এখানে ও কী করছে? একটা ব্ল্যাক লিস্ট পর্যন্ত দিচ্ছে যে তুমি কোন সাইটটা আমার কাছ থেকে গোপন রাখতে চাও, কোন বিষয়টা গোপন রাখতে চাও, সেটা তুমি চাইলে এখান থেকে রাখতে পারবা, ঠিক আছে? আর এই জিনিসগুলো কি দেখেন, বাকি যারা আছে তারা কিন্তু এটা করতেছে না, তারা করতেছে গোপনে, মানে একই কাজ করতেছে বাট গোপনে। পাশাপাশি তাদের কাছে কিন্তু কোনো ব্ল্যাক লিস্টও নাই। আমরা তো অ্যাকশন মডেল এআইতে একটা ব্ল্যাক লিস্ট দিতে পারতেছি। প্রাইভেসির একটা রুলস আছে, আমি অনেক বড় আর্টিকেল আমি নিজে পড়ছি, তারা প্রাইভেসিটা নিয়ে খুবই সতর্ক। এটা নিয়ে ইন্টারন্যাশনালি অনেক কথাবার্তাও হয়েছে, ঠিক আছে? যে এটা তো মানে অনেকেই যখন দেখছে, মানে আপনি সামনে যখন বিপদ দেখবেন না, আপনি আগুনের ভিতরে হাত ছেড়ে দেবেন, কোনো গায়ে লাগবে না। বাট আপনি যখন মানে বুঝবেন যে অমুক জায়গায় একটা পোকা আছে, তখন কিন্তু আপনি আবার হাত দিতে কিন্তু ভয় করবেন, মানে জানার কারণে। তো যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কী কী স্ক্রল করতেছে, কী কী ইনফরমেশন এখানে ট্র্যাকিং করতেছে, তখনই আমাদের ভিতরে পরানটা বাড়ি দিয়ে উঠতেছে, কিরে এ তো আমাকে সব নিয়ে গেল রে। কিন্তু এরা যে গোপনে বসে বসে সেম কাজই করতেছে এবং কন্ট্রোল ছাড়া, তখন কিন্তু আপনার বুকে বাড়ি দিচ্ছে না। বুঝাইতে পারছি? এখন আবার আরেকজন প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে এই কাজগুলো কেন করবো? অবশ্যই ডেফিনেটলি করবো। ওই যে সুন্দরবনের মধু আমাদের লাগবে, কিন্তু সুন্দরবনের বাঘ থেকেও আমাদের বাঁচতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে একটা পরামর্শ দিব, আপনারা মানে এমন একটা ব্রাউজার চুজ করবেন অবশ্যই যেটাতে সবচাইতে বেশি কাজ করেন। কেন বললাম? কারণ এখানে যত বেশি অ্যাকশন তত বেশি পয়েন্ট। অনেকেরই পয়েন্ট আজকে শো করতেছে না, ইভেন গতকালকে আমার শো করছিল, আজকে দেখে আবার শো করতেছে না, কারণ এখানে একটা ডেভেলপমেন্ট পর্যায়ে চলতেছে, ঠিক আছে? আপনি কাজ করে যান, আপনার অ্যাকশন এখানে সেভ আছে, আপনার প্রতিটা অ্যাকশন সেভের উপরে ভবিষ্যতে আপনি আর্নিং পেয়ে যাবেন। তো যে কথাটা বলছিলাম, বহু লোক আছেন, দেখা গেছে মোবাইল ইউজার, দেখেন আলোচনাটা কেন গুরুত্বপূর্ণ, অনেক মোবাইল ইউজার আছেন ঠিকভাবে তাদের অ্যাকশন নিচ্ছে না। অ্যাকশন মিন কি? আপনি কাজ করবেন, সেটা থেকে হচ্ছে এই অ্যাকশন মডেল যে এআই রোবটটা আছে সেটা ট্রেন হবে। এখন আপনি আপনার ফোনে মনে করেন গুগল ক্রোম সবচেয়ে বেশি ইউজ করেন, কিন্তু আপনি এই অ্যাকশন মডেল এক্সটেনশনটা ইনস্টল করে দিয়েছেন কিবি ব্রাউজারে বা লেমুর ব্রাউজারে। এখন লেমুর ব্রাউজার আসলে আপনি ওপেনই করেন না, ও দিয়ে আপনি কোনো কাজই করেন না, তাহলে আপনার অ্যাকশন কই পাবে? আমি কি বুঝাইতে পারছি? তো মানে চার্লি চ্যাপলিনের একটা মানে দেখছিলাম আর কি, ড্রামা দেখছিলাম, সে যখন ওই একটা পানির ভিতরে থাকে, পা ওটাও জমে যায়, ঠিক আছে? পরবর্তীতে সে কী করে, পাশে একটা মোমবাতি থাকে, পা ওটা উঠায় নিয়ে মোমবাতিতে কষে হিট দেওয়ার তালাতে, তারপর দেখে যে কোনো কাজ হয় না। এখন কিছুক্ষণ পরে দেখা যায় যে পাশ থেকে আর এক লোক উঠে চিৎকার করে উঠছে, মানে আসলে অ্যাকচুয়ালি ঠান্ডার মধ্যে সে যে তার পা উঠাইছে নাকি আরেকজনের পা উঠাইছে সে টেরই পায় না, আরেকজনের পায়ে হচ্ছে মোমবাতির আগুন দিয়ে পুরাইতেছিল, ঠিক আছে? এই কথাটা কেন বললাম? তো বিষয়টা হচ্ছে আপনি সারাদিন ব্যস্ত আছেন ক্রোম ব্রাউজারে, কিন্তু আপনার অ্যাকশন মডেল এআই পড়ে রয়েছে হচ্ছে লেমুর ব্রাউজারে, তাহলে ট্রেন কে হবে বলেন? আপনি যেই ব্রাউজারে এই অ্যাকশন মডেলটাকে ইনস্টল করে রাখছেন সেই ব্রাউজারের অ্যাক্টিভিটি আপনাকে বাড়াইতে হবে। আপনি কোথাও ভিজিট করতেছেন, ইউটিউবে যাচ্ছেন না, কই যাচ্ছেন, আপনাকে ওই ব্রাউজারটা ইউজ করতে হবে, তখন আপনার এই অ্যাকশনটা বাড়বে, কারণ আপনি তখন প্র্যাকটিক্যালি কাজ করতেছেন। বুঝাইতে পারছি? ওই যে বলে না চাচির কবর কোথায় আর চাচা কান্দে কোথায়, তো আপনি এটা ইনস্টল করে রাখছেন যে ব্রাউজারে, অথচ আপনি সারাদিন ধরে কাজ করতেছেন আর এক ব্রাউজারে, তাহলে ট্রেন হবে কে? সেখানে তো কেউ নাই, তাই না? আপনি যেই রুমে ক্লাস নিচ্ছেন বা ট্রেনিং দিচ্ছেন সেই রুমে যদি ছাত্র না থাকে তাহলে ট্রেনিং পাবে করবে কোথায়? তো আপনি আপনার যেই ব্রাউজারে এটাকে ইনস্টল করছেন সেই ব্রাউজারের উপরে অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে। এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আসলে ল্যাপটপ বা পিসি যাদের আছে, আর ফোন ইউজার আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ক্রোমটাই বাই ডিফল্ট ওপেন হয়। তো সেক্ষেত্রে আপনি হয় ম্যানুয়ালি আপনার সেই ব্রাউজারে, যেই ব্রাউজারে অ্যাকশন মডেল এআইটা আছে সেই ব্রাউজারটা ওপেন করে কাজ করবেন, আর না হলে ওই ব্রাউজারটাকে ডিফল্ট করে ফেলবেন। এখন একটা ফোনে কীভাবে ব্রাউজারকে ডিফল্ট করে এটার উপর ইউটিউবে সার্চ দিলে আপনি ভিডিও পেয়ে যাবেন।
করবেন, কোনো সমস্যা নেই। মূল মেসেজটাকে আমি বোঝাইতে পারছি। আপনি অ্যাকশনস বাড়ান, এই অ্যাকশনস যত বাড়াবেন সেটার উপরে কিন্তু পয়েন্ট আসবে। আপনি ম্যাক্সিমাম এই ভিডিও দেখার পরে খেয়াল করে দেখেন, ঠিক আছে, একটু কমেন্ট করে জানাবেন। হয়তো এমন আছে যে অ্যাকচুয়ালি আপনি যেই ব্রাউজারে আপনার এটা ইনস্টল করা আছে আপনি সেই ব্রাউজারে তেমন একটা কাজই করেন না, তাহলে কেমনে হবে? এটা হচ্ছে নাম্বার 1 টিপস দিয়ে গেলাম, যাদের আর্নিং বা অ্যাকশনস কম আসতেছে তাদের ক্ষেত্রে এটা চেক করে দেখেন, হয়তো আপনি এটা করতেছেন। সেকেন্ড কথা বলি, যে কথাটা এই মেসেজের ভিতরে বুঝছেন, অর্থাৎ যেই ব্রাউজারে আপনি বেশি কাজ করেন সেই ব্রাউজারে এটা অ্যাক্টিভ থাকতে হবে। যেমন আমি এই ক্রোম ব্রাউজার সবচেয়ে বেশি কাজ করি, এই জন্য এটা কিন্তু আমার অ্যাক্টিভ। সেকেন্ড যে সতর্কতাটা, আপনি যদি কখনও কোনো ওয়েবসাইটে পেমেন্টের দরকার হয়, মনে করেন ভিসা কার্ড, মাস্টার কার্ড, তাহলে যেই ব্রাউজারে এই অ্যাকশন মডেল এআই আছে আপনি সেই ব্রাউজারটা ইউজ করবেন না। আমি বুঝাইতে পারছি? এখন শুধু আবার এইটা না, মানে শুধু অ্যাকশন মডেল এইটা না, মানে আপনি যেই ব্রাউজারে এই এক্সটেনশনগুলো ইউজ করতেছেন, যেমন আমি করি, এই এক্সটেনশনের জন্য আমার ব্রাউজারই আলাদা, ঠিক আছে? তো সেমভাবে দেখেন আমি এই ব্রাউজার, কয়েকটা ব্রাউজার আছে, দেখেন এক একটা কাজের জন্য আমার এক একটা, এই যে দেখেন এই যে ক্রোম প্রোফাইল, ঠিক আছে? তো মেইনলি আমি কেনাকাটা লেনদেন করি এটাতে কিন্তু এগুলো নাই। আর আমাদের যে আর্নিং স্টার মানে এটা আছে, দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারের প্রোফাইল, আমি সেই আর্নিং স্টার হচ্ছে আমার আর্নিং স্টার রিলেটেড যতগুলো কাজ আছে সেগুলোতে করি। আমি কি বুঝাইতে পারছি? তো আমি কাজ এখানে বেশি দিব, আপনাদেরকেও বললাম যেটাতে বেশি ব্যস্ত থাকবেন, যেই ব্রাউজারটা বেশি কাজ করেন সেটাতে হচ্ছে এই অ্যাকশন মডেল এআইটা ইনস্টল করবেন, বা অন্য সমস্ত এআইগুলোকে ইনস্টল করবেন। কারণ এখানে আপনার অ্যাকশনসের উপর ভিত্তি করে কিন্তু প্রত্যেকটা, এখানে যতগুলো এক্সটেনশন দেখতে পাচ্ছেন, যতগুলো ডাটা এআই প্রজেক্ট আছে, প্রত্যেকটা কি করতেছে আপনাকে সেটা দেওয়ার মাধ্যমে কাজ করতেছে। আমি কি বুঝাইতে পারছি? বাট যখন পেমেন্ট করবেন বা পেমেন্ট জাতীয় কোনো কিছু, সেন্সিটিভ জাতীয় কোনো কিছু, সেটা এই ব্রাউজারে করবেন না। তখন ব্রাউজার চেঞ্জ করে অন্য ব্রাউজারে চলে যাবেন, খুব সিকিউর ব্রাউজারে চলে যাবেন। আপনার যদি আরও বেশি সিকিউর লাগে তো সেক্ষেত্রে আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে, কারণ অ্যান্টিভাইরাসের বাই ডিফল্ট আলাদা একটা ব্রাউজার সেকশন আছে যেখানে হচ্ছে পেমেন্ট করতে হয়। ওকে, অর্থাৎ বুঝতেই তো পারতেছেন ভাই, ট্র্যাকিংয়ের কোনো শেষ নেই। এই ট্র্যাকিং দেওয়ার মাধ্যমেই, আমাদের রিসোর্সকে শেয়ার করার মাধ্যমেই অ্যাকচুয়ালি আমরা এখান থেকে আর্নিং করতে পারতেছি। অর্থাৎ যে কথাটা বলছিলাম যে সুন্দরবনের মধু কাটতে হবে, সুন্দরবনের মধু খাইতে হবে, বাট বাঘের হাত থেকে বাঁচে থাকে তারপরে। আশা করছি দুইটা ইম্পর্টেন্ট থিং আপনারা বুঝে গিয়েছেন। তো এইভাবে আপনারা অ্যাকশনগুলোকে সেফ ওয়েতে কিন্তু কাজ করতে পারেন। আরেকটা বিষয় বলি, এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন পজ, আর একটা হচ্ছে ফিনিশ, এই দুইটা বাটনেরও ব্যবহারটা বলি। এখন কয়েকজন প্রশ্ন করছে, দেখেন আমি বলছিলাম যে ভিডিওর জন্য অপেক্ষা করেন, ঠিক আছে? এখন আপনি মনে করেন আপনি কাজবাজ করতেছেন, আপনার ট্রেনিং চলতেছে, এখন আপনার আর একটা ব্রাউজারে সুইচ করা সম্ভব না, আপনি এই ব্রাউজারেই কাজ করবেন, বাট আপনি চাচ্ছেন না যে ও কী করুক, আপনাকে ট্র্যাকিং করুক, তাহলে ভাই সিম্পলি এখানে পজ করে দেন। এবার পজ করে দেওয়া অবস্থায় আপনি দুনিয়ার যা খুশি তাই করেন, কোনো সমস্যা নাই। আমরা যদি কথার কথা ধরুন কিসে যাব, আমরা ডাটা হাইভে গেলাম, ওকে, তো ডাটা হাইভ, গো টু ড্যাশবোর্ড, মনে করেন এখানে চলে গেলাম, ঠিক আছে? তো আমরা এখানে যা চেক করার আমরা কিন্তু করলাম। এখন যদি এটার উপর আমরা অ্যাকচুয়ালি ক্লিক করি তাহলে এটা আমাদের কিন্তু বন্ধ হয়ে রয়েছে, ও নতুন করে আর ডিটেক্ট করবে না। 12:25, এখানে 12:34 বাজে, খেয়াল করেন। অর্থাৎ আমরা যতক্ষণ ওকে রিজিউম না করব ততক্ষণ পর্যন্ত ও আর কোনো ট্রেনিংই করবে না। তার মানে আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো ট্র্যাকিং ও করবে না। ভাই এই যে জিনিসগুলা বোঝাচ্ছি, সত্যি কথা এগুলা কে বোঝাবে? এখন হয়তো এই ভিডিওর পর আরও অনেক ভিডিও আসতে পারে, বাট এই যে বেসিক্যালি যে জিনিসগুলো আপনাকে বুঝে নিতে হবে, শুধু সেট করলেন হারাই গেলেন হবে না, ঠিক আছে? এখন কথার কথা ধরেন লাইভ এক্সাম্পল দেখা, এখন রিজিউম করে দিচ্ছি, তার মানে ওকে আমি বললাম যে ঠিক আছে তুমি আবার ট্র্যাকিং করতে পারো, নো প্রবলেম। সেমভাবে মনে করেন আমি আবারও এখানে ক্লিক করলাম, গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম, তার মানে একই কাজটা কিন্তু করলাম, আগের বারও এটাই করছিলাম, এখনও করলাম। এখন যদি আমরা এখানে একটু ক্লিক করি, দেখি আমাদের ইনফরমেশন দেখেন, ওই যে নেভিগেট টু, ওই যে ড্যাশবোর্ড, ডাটা হাইভ এআই, খেয়াল করেন পাইছেন 12:34, অটোমেটিক্যালি আমাকে কিন্তু ডিটেক্ট করে ফেলছে। দেখি আমরা আরও একটা জিনিসে ঢুকি, তো এইখান থেকে আমরা অপটিম এআই জাস্ট ক্লিক করলাম। ভাই গুরুত্ব দিয়েন, অপটিম এআইতেও কিন্তু গুরুত্ব দিয়েন। এই সমস্ত প্রজেক্টগুলো থেকে এখনই আপনার যা করার করে নিতে হবে ভাই, ফিউচারে যখন এয়ারড্রপ দিবে তখন বহুত লোকের মাথা নষ্ট হয়ে যাবে। গো টু ড্যাশবোর্ডে চলে যাই, ঠিক আছে? আমাদের যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে একটুখানি দেখানো যে আসলে আমাদের এআই ডিটেক্ট করে কিনা। চলে আসলাম, ওই যে দেখেন নোড অপটিম এআই নেটওয়ার্ক লগ ইন, আমরা লগ ইন করছি, এই যে ড্যাশবোর্ডে আসছি, একদম স্টেপ বাই স্টেপ দেখেন ট্র্যাকিং করতেছে। শুধু ও না, সবাই করতেছে, কিন্তু ও কী বলতেছে, ও আপনাকে সুযোগ দিয়েছে আপনার মতো করে পরিচালিত করার, বাকিরা কিন্তু সুযোগ দেয় নাই। তার মানে ওকে যদি আপনি 10 গ্রাম ভয় পান, তাহলে এদেরকে ভয় পাইতে হবে 800 গ্রাম, কারণ ওরা আনকন্ট্রোলড। বাট এদেরকে, অর্থাৎ অ্যাকশন এআই মডেলটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। আপনার কি সে ট্র্যাকিং করবে না করবে সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার হাতে, বুঝাইতে পারছি?
সো খুবই ইম্পর্টেন্ট। এবার একটু নিচে চলে আসি, যে রেফারেলের এখানে দেখতে পাচ্ছেন আমার 25, অ্যাকচুয়ালি বেশ কিছু রেফারেল হয়েছে আলহামদুলিল্লাহ, যারা আমার সাথে আছেন, ঠিক আছে। তো সবার প্রতি ভালোবাসা। অ্যাকচুয়ালি যারা জ্ঞান পিপাসু আছেন, জ্ঞানের খোঁজ পেলে তারা সেখানে কখনোই ছাড়বেন না, বাট যারা যে আউল ফাউল আছেন, টিকটকার আছেন, তাদের কথা আলাদা। এইবার এইখানে জিনিসটা বুঝে নেন, তো এতগুলো রেফার হওয়ার পরও কেন আমার এখানে 25 দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি যাকে রেফার করেছেন ভ্যালিড রেফারেল, সে যদি মিনিমাম 100 ঘন্টা অনলাইনে থাকে তখন সেই রেফারেল আমার কাউন্ট হবে। সে যদি 100 ঘন্টার আগে অনলাইন থেকে হারায় যায় তাহলে সেই রেফারেল কিন্তু আমার কাউন্ট হবে না। যে কারণে এই 25 জন মাত্র আমি যাদেরকে রেফার করেছি বা আমার টিমে যারা আছেন তাদের মধ্যে 25 জন 100 ঘন্টা পূর্ণ করতে পারছেন, এই কারণে আমি রেফারেলটা পাইছি। বুঝাইতে পারছি? ইভেন আপনিও 100 ঘন্টা পূরণ না করলে আপনার কাজের কোনো বেনিফিট নেই, কোনো প্রকার বোনাস টোনাস কিছুই আপনি পাবেন না, এমনকি আপনি উইথড্রয়ালও করতে পারবেন না, ক্লেমও করতে পারবেন না। সুতরাং যত দ্রুত পারেন 100 ঘন্টা কমপ্লিট করেন, ঠিক আছে। 100 ঘন্টা হচ্ছে আপনার নিজেকে প্রমাণ দেওয়া যে হ্যাঁ আমি আসলে একজন অনলাইন ইউজার, আমি কোনো ফেক ইউজার না। এটা প্রমাণ দেওয়ার অন্যতম কাজ হচ্ছে 100 ঘন্টা অনলাইনে থাকা। এটা শুধুমাত্র অ্যাকশন মডেল এআই না, যেগুলো ভ্যালিড প্রজেক্ট আছে, যতগুলো ভ্যালিড প্রজেক্ট, ম্যাক্সিমাম প্রজেক্টগুলোর একই নিয়ম, আপনাকে 100 ঘন্টা অনলাইনে থাকতে হবে। আশা করছি বুঝাইতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে যতটুকু পারেন এইখানে রেফার করার চেষ্টা করেন, মিনিমাম 5টা রেফার করলেও আপনার এখানে কিন্তু মানে আপনার স্পিড এগুলোর কিন্তু আপগ্রেডেশন এসে যাবে, ঠিক আছে ভাই। কষ্ট করে কাজ করলে রেজাল্ট আসবেই, ঠিক আছে, রেজাল্ট আসতে বাধ্য। আপনারা জানেন এই প্রজেক্টটা দেখেন মাত্র 17 জন, তারপরেও যদি আমি আপনাদেরকে লিডার বোর্ডটা দেখাই, তো আস্তে আস্তে লাস্ট টাইম ভিডিওতে মনে হয় কত দেখছেন আপনারা খেয়াল নাই, 33 না 52টা অন্য জন্য আর কি, দেখেন 17তে চলে আসছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে চেষ্টার কারণে সম্ভব হয়েছে, চেষ্টা ছাড়া আর কোনো কিছুই না, ঠিক আছে। সুতরাং ভাই কন্টিনিউয়াসলি চেষ্টা করে যান, কাজ করে যান, সফলতা আপনার কাছে আসবেই ভাই। একটা জিনিস দিয়ে আপনাদেরকে খোঁচা দিয়েছিলাম, যদি আপনারা বুঝে থাকেন ওইটাই বোঝার জন্য যথেষ্ট ছিল। বলেছিলাম যে বিটকয়েনের সময় আমরা পাই নাই, বিটকয়েন মাইনিংয়ের সময় কেউ আমাদের বোঝানোর ছিল না, বাট এখন আমি আপনাদেরকে পেঁচাল পারি বোঝাতেছি। এখন যদি আপনারা অংশগ্রহণ না করেন, না বুঝেন, তাইলে তো ভাই হলো না, ঠিক আছে। এবার একটা মজার কথা বলি, আপনারা চিন্তা করে দেখেন, মোবাইল দিয়ে যতগুলো লোক কাজ করছেন, এয়ারড্রপ থেকে পেমেন্ট পাওয়া যায়, এই কথা কি আর এখন অবিশ্বাস করবেন আপনি করবেন না, কারণ আপনি এখন প্রমাণিত। এইভাবে নোড মাইনিং আপনি ডেস্কটপ কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে যারা কাজ করতেছেন, আপনি 10টা নোড মাইনিং যেগুলো স্পেশাল আছে আপনি করেই দেখেন, তারপরে যখন পেমেন্ট এসে যাবে তখন দেখবেন বাকিরা হাঁ করে তাকায় আছে, তখন আফসোস করবে যে কেন আমি একটা কম্পিউটার আমি কেন মাইনিং করি নাই, আমি কেন ল্যাপটপ দিয়ে মাইনিং করি নাই, আমি চাইলে হয়তো আরও একটু বেশি পয়েন্ট আর্নিং করতে পারতাম। ভাই এই গল্প সময় মতো সবাই কিন্তু দাম দেয় না, সবাই দাম দিলে তো আর পিৎজা ডে আসতো না, এতগুলো 10,000 বিটকয়েন বেশি সে পিৎজা কিনে খাইতো না। বুঝাইতে পারছি? একটুখানি দেখাইলাম যে আপনি চেষ্টা করলে হবে। তো আমিও চেষ্টা করতেছি, দেখেন আস্তে আস্তে আমার এইখানে কিন্তু র্যাঙ্কিং আসতেছে এবং আমি আস্তে আস্তে যাচ্ছি, প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করতেছি ভাই, রাত জাগে ঠিক নাই। এই যে আপনারা যাদের টুইটার আছে, টুইটারে অ্যাক্টিভিটিস করেন, টুইটারে প্রমোশন চালান, আপনাদের লিঙ্কটাকে দিয়েই আপনারা চালান, আপনাদের অপটিমিআই নেটওয়ার্কের লিঙ্ক আছে, তারপরে হচ্ছে আপনাদের যে অ্যাকশন মডেল এআই লিঙ্ক আছে, এই জিনিসগুলোকে আপনারা প্রচার করেন, আপনাদের টুইটারে নিয়ে শেয়ার করেন, তাহলে কিন্তু আপনাদের কাজ হবে। একটুখানি দেখি আসলে ভিডিওটা কত বড় হইল। দেখেন আলোচনা আমি এখনও, আমার আরও বেশ কিছু আলোচনা করার আছে, 28 মিনিট অলরেডি হয়ে গেছে, তাহলে সেই আলোচনাগুলো কখন করব? তো এই হলো একটা প্রবলেম। আমার তো আরও বেশ কিছু আলোচনা ছিল, কারণ সোশ্যালি কীভাবে আপনাদের এনগেজমেন্ট বাড়াবেন, এইখানে খুব ব্যাপক এবং জরুরি একটা বিষয় ছিল আলোচনা করার। তবে আমার মনে হয় যে আলোচনাটা করা এখন আর ঠিক হবে না। আপাতত যতটুকু বুঝছেন আমি এখানে ভিডিওটা শেষ করে দেবো, সেটা হলো আপনাদের এনগেজমেন্টটা বাড়ান এবং সেফ ওয়েতে কাজ করেন। সেফ ওয়েতে মানে যদি মনে হয় যে আপনাদের এখন 10 মিনিট কাজ করবেন, এই 10 মিনিটও কোনো ট্র্যাকিং করবে না, পজ করে দেবেন। অথবা যদি পেমেন্ট সেকশনের কোনো কাজ করতে চান তাহলে ভিন্ন একটা ব্রাউজারে কাজ করবেন। আশা করছি বুঝাইতে পারছি। পাশাপাশি আরও একটা বিষয় বলছি, মিনিমাম 100 ঘন্টা অনলাইনে থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি নিজেও পাবেন না, আপনাকে যে রেফার করছে সেও কোনো কমিশন, দুজনের কেউ কিন্তু পাবে না। আশা করছি বুঝাইতে পারছি। আমরা একটু ওপেন ড্যাশবোর্ডে চলে যাই, ওপেন পেজ। তো এইখানে আরও কিছু জিনিস দেখাই। যারা অ্যাডমিন লিডার আছেন ভাই, প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে এই প্রজেক্টটাকে নিয়ে, ঠিক আছে। 10টা প্রজেক্টের সমান পেমেন্ট যদি কোনো একটা প্রজেক্ট করতে পারে, তাহলে আপনি কেন সেই প্রজেক্টে সময় দিবেন না? আশা করছি বুঝাইতে পারছি। সো যাই হোক বন্ধুরা, মোটামুটি আজকের আলোচনা থেকে আমি যতটুকু পারছি আপনাদেরকে সেফ ওয়েতে অর্থাৎ ডাটা ট্রেনিং করানোটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারাও বুঝেছেন, যদিও এইখানে আমাদের কোনো ভয় নেই, তারপরও যেই সেফ ওয়েটা শেখাইলাম সেইভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে সোশ্যাল এনগেজমেন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এরপরে রেফারেল সেকশন নিয়েও আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল আনার চেষ্টা করব। তার মানে সামনে আরও 2-3টা ভিডিও অলরেডি অন টপিকের উপরেই আছে।
তো অলরেডি পেশাল পারতে পারতে 28 মিনিট হয়ে গেছে, সুতরাং আমি ভিডিও আর কন্টিনিউ করব না। জাস্ট যাওয়ার আগে আরও একবার মেনশন করব, এই প্রজেক্ট অনেক অনেক বড় মাপের এবং স্ট্রং প্রজেক্ট, সুতরাং এইখানে অবহেলা করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, ফোন থাকুক, কম্পিউটার থাকুক, যা খুশি তাই থাকুক, কাজে লাগে পড়েন, কাজে লাগে পড়েন। কাজে লাগলেই কাজের ফল পাবেন, কাজ না করলে কাজের ফল পাবেন না। বুঝাইতে পারছি? কথা না বাড়াই ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।